১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র। শাসন ব্যবস্থার মূলে রয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই। তবে ৪ দশক পর আজ প্রশ্ন উঠছে, ইরানে এই শাসন ব্যবস্থা টিকে থাকবে তো? বিশ্বব্যাপী চলমান রাজনৈতিক চাপ, অর্থনৈতিক সংকট, জনরোষ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সবকিছু মিলে ইরান এখন এক অস্থির সময় পার করছে। জনবিক্ষোভ ও সরকারের কঠোর দমন নীতি। সম্প্রতি ইরানে হিজাব ইস্যু নিয়ে যেভাবে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে, তা ছিল সরকারের জন্য বড় একটা সতর্ক সংকেত। মাহসা আমিনির মৃত্যুর পর হাজারো নারী পুরুষ রাস্তায় নেমে আসে। তারা শুধু হিজাব নয়, বরং পুরো শাসন ব্যবস্থার বিরুদ্ধেই প্রশ্ন তোলে। বিক্ষোভ দমন করতে নিরাপত্তা বাহিনীর গুলি, গ্রেফতার, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত কার্যকর করা হয়। এই দমনপীড়নের মধ্যে থেকেও জনগণের একটি বড় অংশ সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে, যা আগে ভাবা যেত না। অর্থনৈতিক সংকট ও বেকারত্ব। ইরান আজ চরম অর্থনৈতিক সংকটে ভুগছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কঠোর নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানিতে ধস নেমেছে। স্থানীয় মুদ্রার রিয়াল তার মূল্য হারাচ্ছে প্রতিনিয়ত। বেকারত্ব বেড়েছে। জীবনযাত্রার খরচ অসহনীয় হয়ে উঠেছে সাধারণ মানুষের জন্য। অর্থনৈতিক এই ভঙ্গুর অবস্থা সরকারের প্রতি আস্থাহীনতা বাড়িয়ে দিচ্ছে। তরুণ সমাজের মনোভাব বদলে যাচ্ছে। ইরানের জনসংখ্যার বড় একটা অংশই তরুণ। এই তরুণ প্রজন্ম এখন ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বৈশ্বিক তথ্য প্রবাহের সঙ্গে যুক্ত। তারা মুক্তচিন্তা, সমতা ও গণতন্ত্রের পক্ষে কথা বলছে। ধর্মভিত্তিক কঠোর বিধিনিষেধ ও সামাজিক নিয়ন্ত্রণ তাদের মধ্যে বিরক্তির জন্ম দিচ্ছে। এরা আগের প্রজন্মের মতো ভীত নয়, বরং তারা প্রশ্ন করতে শিখেছে। আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক চ্যালেঞ্জ। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। ২০১৫ সালে করা পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। ইরান এখন আবার পারমাণবিক কার্যক্রম জোরদার করেছে, যা নিয়ে ইসরায়েল, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ উদ্বিগ্ন। সাম্প্রতিক সময় হামলা পাল্টা হামলার মধ্যে দিয়ে স্পষ্ট হয়েছে, ইরান ও ইসরায়েলের সংঘাত ভয়াবহ রূপ নিতে পারে। সামরিক জোট ও চীনের ভূমিকা। চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে ইরান। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই সম্পর্ক আসলে ইরানের দুর্বলতা থেকেই তৈরি হচ্ছে। চীনের সঙ্গে চুক্তি করে কিছু সাময়িক সুবিধা পেলেও এতে নিজেদের স্বাধীনতা ও নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা করছেন অনেকে। ভবিষ্যৎ কি অনিশ্চিত? বর্তমানে আয়াতুল্লাহ খামেনেই বয়সের দিক থেকে প্রবীণ এবং উত্তরসূরি নিয়ে কোনো স্পষ্ট ঘোষণা নেই। তাই অনেকেই মনে করছেন, তার মৃত্যুর পর ইরানের রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হতে পারে। সেই সুযোগে সামরিক বাহিনী, ধর্মীয় গোষ্ঠী বা জনগণের অংশ বিদ্রোহ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানে সরকার টিকেও থাকলে তার স্বরূপ বদলে যেতে পারে। একটি মদিন, গণতান্ত্রিক অথচ সাংস্কৃতিকভাবে মুসলিম দেশ হিসেবে আত্মপ্রকাশের জন্য জনগণের ভেতরে একটি তাগিদ তৈরি হচ্ছে। শেষ কথা, ইরানের ভবিষ্যৎ এখন অনেকটাই অভ্যন্তরীণ পরিবর্তন, জনগণের মনোভাব এবং আন্তর্জাতিক কূটনীতির গতিপথের ওপর নির্ভর করছে। ইসলামী প্রজাতন্ত্র টিকে থাকবে কিনা তা হয়তো এখনই নিশ্চিত করে বলা যাবে না। কিন্তু একটি বিষয় স্পষ্ট, ইরানের জনগণ এখন আর আগের মতো চুপ করে বসে থাকবে না।